আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি 700 বার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, 700 বার দিন প্রতিদিন হন কজা করবে না। আমরা যে 3 বেলা খানা খাইতে যেরকম আমাদের একটা পছন্দ, 3 বেলা খানা না খাইলে শরীর যেমন নাকি দুর্বল ক্লান্ত লাগে, ঠিক তেমনি ভাবে আপনি যদি প্রতিদিন 700 বার যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন আর দুরূদ শরীফ ফোনটা পড়বেন, ওটাইও আমি জানাইয়া দিতে আছি। ওই দুরূদ শরীফটা নিয়মিত প্রতিদিন উজুর সাথে ঘুমানোর আগে যখন আদায় করবেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই চামড়ার চোখে একবার যদি আল্লাহর রসুলকে যদি জিয়ারাতে আপনি যদি স্বপ্নে যুগে দেখেন, আপনার জন্য যুযুকর আগুন হারাম, আপনার জন্য যুযুকর আগুন হারাম। আপনি হনের গুনার কারণে, হনের পাপের কারণে, কিন্তু ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, আল্লাহর জাতের উপরে বিশ্বাস থাকতে হবে। হন মুশরিক আল্লাহর রসুলকে স্বপ্নে দেখলো, তে ইসলামের ছায়ার তলে চলে আসবে, ইয়ার পরে আমল করবে। হন ইমানদার যদি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে, ইমানদার হতে হবে। ওই ইমানদার জন্য যদি এরকম যদি কবিরা গুনাহ হয়ে যায়, যদি এরকম হন সগিরা গুনাহ হয়ে যায়, এরকম যদি এরকম হাদেসা হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ওই গুনার কারণে যদি তার সাজা ভোগ করতে এরকম যখন আল্লাহ তাআলা যখন অর্ডার দিয়ে দেয় যে তুই জাহান্নামে চলে যা, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করিয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে তার শরীর জাহান্নামের আগুনে স্পষ্ট করবে না। সুবহানাল্লাহ। খুব দামি কথা ভাই। যেন এই চোখে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে দেখেন, সৌভাগ্য ব্যক্তি। সবচেয়ে উম্মুল আমল, সমস্ত আমলের মূল হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। সুবহানাল্লাহ। দেখতে পারলাম না মুসলমানের বাচ্চা হইয়া, দেখতে পারলাম না মুসলমানের গর্মে জন্ম নিয়া, দেখতে পারলাম না মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বস্তিতে তাইগা নিজেকে নিজে মুসলমান দাবি করিয়া এই পর্যন্ত আল্লাহ রসুলকে দেখতে পারলাম না। অথচ এরকম মুশরিকের ঘরে তাইকা